মাহি যখন ওয়াশরুমের দিকে যাচ্ছে হঠাৎ করে মেয়ে মানুষের কান্নার শব্দ শুনতে পেল। এত রাতে মেয়ে মানুষের কান্না করছে কোথায়? তারপর আস্তে আস্তে ড্রয়িং রুমের দিকে গেল। ড্রয়িং রুমের পর্দা ফাঁক করে দেখতে পেল বাড়ির কাজের ছেলে বিলকিসকে আদর করছে। মাহি বিলকিসের অন্তরে এমন দৃশ্য দেখে নিজেকে আর ধরে রাখতে পারছে না। মাহির ইচ্ছে করছে স্বামীর আদর পেতে। মাহি ভাবতে লাগলো, কাজের লোক কিভাবে আদর করছে আর আমার স্বামী নাক ডেকে ঘুমাচ্ছে। মাহি এমন ভাবে দেখছে মনে হচ্ছে অন্তর মাহিকেও আদর করছে। মাহি ভাবতে লাগলো, আমি আমার স্বামীর কাছে এক্ষুনি আদর চাইবো। তারপর মাহি ড্রয়িং রুম থেকে চলে আসলো। মাহি রুমের ভেতরে আবার ফিরে এসে বিছানার পাশে বসে নিলয়কে ডাকতে লাগলো। নিলয় তখন গভীর ঘুমে ছিল। এত রাতে ডাকছো কেন? কি হয়েছে তোমার? মাহি বলল, চোখ খুলে দেখো। নিলয় বলল, অনেক ঘুম পেয়েছে, আমাকে একটু ঘুমাতে দাও। মাহি বলল, ওঠো, তারপর ঘুমিয়ে যেও। তারপর নিলয় শোয়া থেকে উঠে বসলো। বলল, কি হয়েছে, ডাকলে কেন বলো? মাহি বলল, আমাকে একটু আদর করে দাও, তোমার আদর পেতে খুব ইচ্ছে করছে। নিলয় বলল, এত রাতে ডেকে তুমি এই কথা বলছো? মাহি বলল, আমাদের বাড়ির কাজের মেয়ে আর কাজের ছেলে দুজন মিলে সুখের সাগরে মিশে গিয়েছে, তুমি আমাকে একটু আদর করো, আমি সুখের সাগরে হারিয়ে যেতে চাই। নিলয় বলল, আমি তোমার মতো বাড়িতে থাকি না, আমার কাজ করতে হয়। সকাল হলেই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে কাজের উদ্দেশ্যে, আবার রাত 10টা 11টায় বাড়িতে ফিরে আসবো। তোমার মনে হয় এরপরে এসব করতে ইচ্ছে করবে? তুমি ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়ছি। তারপর নিলয় আবারও শুয়ে পড়ল। মাহি বিছানার পাশে বসে ভাবতে লাগলো, বিলকিসের কপালটা অনেক ভালো।